অ্যাট্রাপিড ইনসুলিন সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনায় থাকছে অ্যাট্রাপিড ইনসুলিন। অ্যাট্রাপিড ইনসুলিন কিভাবে দিতে হয় এবং কোন কোন ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যাট্রাপিড ইনসুলিন দিতে হয় এবং এটি ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অ্যাট্রাপিড এটিতে থাকে ইনসুলিন হিউম্যান আরডিএনএ 100 IU/ml এটি অ্যাভেলেবেল করা রয়েছে। অ্যাট্রাপিড যে ইনসুলিনটি এটি উৎপাদন করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বাজারজাত করে নভো নর্ডিস্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং 100 IU/ml প্রতিটা ভায়ালের দাম হচ্ছে 415 টাকা করে। অ্যাট্রাপিড হলো এক প্রকার দ্রুত কাজ করার ইনসুলিন। অ্যাট্রাপিড ইনজেকশন আকারে দিতে হয়, যা ডায়াবেটিস রোগীদের রক্তে সুগার বা চিনি নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাট্রাপিড কোন ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের দেওয়া হয়, এবার আমরা সে সম্পর্কে আলোচনায় যাব। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস। আর এই টাইপ 1 ডায়াবেটিসে যারা আক্রান্ত হয়, এটি এমন একটি অবস্থা যেখানে শরীর নিজে ইনসুলিন তৈরি করতে পারে না। এছাড়াও টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত ইনসুলিন নিতে হয়। অ্যাট্রাপিড ব্যবহার করে রক্তে চিনি নিয়ন্ত্রণে আনা হয়ে থাকে। টাইপ 2 এই ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত হয়, তাদের শরীর ইনসুলিন তৈরি করতে পারে, তবে যতটুকু তৈরি করার দরকার ততটুকু তৈরি করতে পারে না বা ঠিকঠাক মতো সুগার নিয়ন্ত্রণ রাখতে পারে না। এসব ক্ষেত্রে সুগার ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে অ্যাট্রাপিড ইনসুলিন দেওয়া হয়ে থাকে। এছাড়াও যখন মুখে খাওয়ার ওষুধ যেমন মেটফরমিন জাতীয় ওষুধ কাজ করে না, তখন বিকল্প হিসাবে অ্যাট্রাপিড ইনসুলিন দেওয়া হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্তদের শর্করার পরিমাণ বেড়ে গেলে ডক্টরের পরামর্শক্রমে অ্যাট্রাপিড জাতীয় ইনসুলিন ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, অ্যাট্রাপিড গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে এবার আমরা জানব। অ্যাট্রাপিড ইনসুলিন সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ। গর্ভবতী মহিলাদের যাদের ডায়াবেটিস আছে আগে থেকেই বা গর্ভাবস্থায়, তাদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, কারণ রক্তে অতিরিক্ত চিনি থাকলে গর্ভস্থ শিশুর জন্মগত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মায়ের উচ্চ রক্তচাপ বাড়তে পারে, অকাল প্রসব বা বড় ওজনের শিশু হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাট্রাপিড ইনসুলিন ব্যবহার করার নিয়ম সম্পর্কে এবার জানব। অ্যাট্রাপিড ইনসুলিন খাবারের 30 মিনিট পূর্বে ইনজেকশন আকারে নিতে হবে। অ্যাট্রাপিড ইনজেকশনটি কোথায় দিবেন বা এই ইনসুলিনটি কোথায় দিতে হয়? পেটের চামড়ার নিচে বা বাহুতে দিতে পারেন, উরু বা নিতম্বের চামড়ার নিচে দিতে পারেন। একটা বিষয় বারবার খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে একই জায়গায় যাতে বারবার ইনজেকশন পুশ করা না হয়। অ্যাট্রাপিড ইনজেকশন বা ইনসুলিনটি সংরক্ষণের নিয়ম। সাধারণত ইনসুলিনটি ফ্রিজে রাখতে হয়। একবার খুললে সাধারণত রুম টেম্পারেচারে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে এই ইনসুলিনটি। সরাসরি রোদে বা গরমের মধ্যে ইনসুলিনটি রাখা যাবে না, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইনসুলিন নেওয়া রোগীদের বিশেষভাবে সতর্কতা থাকতে হবে, সেটি হচ্ছে ইনসুলিন নেওয়ার পর খাবার খেতে ভুলে গেলে বিপদে পড়তে পারেন। তাই ইনসুলিন নেওয়ার পর সময় মতো খাদ্য গ্রহণ করতে হবে। গর্ভবতী মায়েদের ইনসুলিন নেওয়ার জন্য অভিজ্ঞ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিয়মিতভাবে চেক আপ করতে হবে। হঠাৎ ইনসুলিন বাদ দিলে রক্তে গ্লুকোজ বৃদ্ধি পেতে পারে, যা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। অ্যাট্রাপিড ইনসুলিনের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ইনজেকশনকৃত স্থানটি, অর্থাৎ যেখানে ইনজেকশন দেওয়া হয় সেখানে হালকা ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে, মাথা ঘোরা, দুর্বল লাগা বা ঘেমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, এ ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। ইনসুলিন নেওয়ার পর সুগার যদি অতিরিক্ত মাত্রায় কমে যায় বা মাথা ঘুরে পড়ে যায়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে চিকিৎসা করতে হবে।
সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র অ্যাক্টাপিড ইনজেকশন বা ইনসুলিন সম্পর্কে শুধুমাত্র আলোচনা তুলে ধরা হয়েছে। আপনারা কখনই ভিডিও দেখে বা আমার এই ভিডিও দেখে ইনসুলিন প্রয়োগ করবেন না। ইনসুলিন অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে তিনি যদি মনে করেন তাহলে তিনি আপনাকে সাজেস্ট করবেন। তাই আপনারা কখনোই আমার এই ভিডিও দেখে ইনসুলিন ক্রয় করে শরীরে প্রয়োগ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, ইনসুলিন সম্পর্কে বা এই অ্যাক্টাপিড ইনসুলিন সম্পর্কে